ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নাকি খুব স্বচ্ছতার সাথে কাজ করছে। তো স্বচ্ছতাটা এমন লেভেলে পৌঁছেছে যেখানে স্বয়ং শিক্ষামন্ত্রীকে প্রেস কনফারেন্সে বলতে হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে নাকি এত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ এই এসএসসি করছে। এটা সত্যি মানে আমাদের কাছে খুবই একটা লজ্জাস্কর বিষয়। তো এখন অবধি যা খবর 269 জন টেন্টেড ক্যান্ডিডেট ধরা পড়েছে এবং তাদের বাতিল করা হয়েছে। পাশাপাশি আরেকটি খবর, নবম দশমে ভ্যাকান্সি নাকি বাড়ছে। এই বিষয়টা কতটা যুক্তিযুক্ত, আমি আসছি এসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলে রাখি যে প্যানেল থেকে অর্থাৎ মানে ডকুমেন্টস ভেরিফাই থেকে 269 জনকে এখনো অবধি টেন্টেড ক্যান্ডিডেটের হদিশ পাওয়া গিয়েছে, যেটা কমিশন অকপটে স্বীকার করেছে। এর মতো লজ্জার বিষয় আর নেই। এসএসসি বক্তব্য তাদের নাকি অজান্তে 269 জন টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নাকি ডকুমেন্টস ভেরিফাই বা ইন্টারভিউ অবধি পৌঁছে গিয়েছে, তাও সেটা নাকি এসএসসি অজান্তে। বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যোগ্য অযোগ্য বাছার ক্ষমতা এসএসসি হাতেও তাহলে থাকছে না, এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। কেন বললাম? এসএসসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমার আমার সবার উদ্দেশ্যে, যে যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে সেটা অবশ্যই যেন সেটা জানানো হয় এসএসসিকে। তার মানে এসএসসির হাত থেকে ক্ষমতা বেরিয়ে গেছে। টেন্টেড ক্যান্ডিডেট কারা পরীক্ষায় বসছে সেটা এসএসসি থেকে ধরার কোনো ক্ষমতার নেই, তার এখতিয়ারের বাইরে চলে যাচ্ছে। তো এই বিষয়টা তোমরা কিভাবে দেখছো? দেখো, যেখানে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলা হয়েছে যে টেন্টেডদের লিস্ট প্রকাশ করতে, এবং হাইকোর্ট থেকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম উনি পরিষ্কার বলেছেন যে টেন্টেডদের লিস্ট প্রকাশ করতে তাদের নাম, ফাদার্স নেম এবং স্কুলের নাম সহ। সেখানে স্কুলের নাম আদৌ প্রকাশ করলো না, সেখানে নাম, রোল নাম্বার, ফাদার্স নেম দিয়ে ছেড়ে দিয়েছে। তো এরকম লিস্ট প্রকাশিত হয়েছে কতগুলো, 1806টির মতো লিস্টে প্রকাশিত হয়েছে। এরা নাকি টেন্টেড ক্যান্ডিডেট। তো এখন বিষয়টা যে টেন্টেড ক্যান্ডিডেট 1806 জন, তো তার মধ্যে আমরা কি দেখলাম কয়েকদিন আগে? একই ব্যক্তি, একই নাম, একই টাইটেল, একই ফাদার্স নেম, একই ডেট অফ বার্থ, একই সাবজেক্টে দু জায়গায় আছে, পাশেও আছে আর পিজি কোর্সেও আছে। এটা কি মানে কতটা লজ্জাস্কর বিষয়, এগুলো বলতেও খারাপ লাগে। তো যাই হোক, তো সেখানে কিন্তু সেখানে সাংবাদিক সম্মেলনে বলছেন যে যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট থাকে সেখানে যেন প্রকাশ করা হয় কমিশনকে। এটা তাহলে কমিশন কতটা অপদার্থ যে টেন্টেড ক্যান্ডিডেট ওনারা ধরতে পারছেন না, সেটা পাবলিককে ধরিয়ে দিতে হচ্ছে যে এই ব্যক্তি টেন্টেড, এ পরীক্ষায় বসেছে, একে তোমরা বাদ দিয়ে দাও। এসএসসি তাহলে কাজটা করছেটা কি? শুধুই কি এখানে দুর্নীতির আঁকড়া খানা? তো এবারে মজার বিষয় যেটা, ডকুমেন্টস ভেরিফাই অনেকে যাওয়ার সাহস পাচ্ছে না। প্রথম বলে রাখি, 2016-এ যে সমস্ত টিচাররা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, অর্থাৎ অযোগ্য টেন্টেড ক্যান্ডিডেট, তারা কি করছে দেখো। নিজের নামের মানে অনেক সময় দেখা যাচ্ছে মিডিল নেম দিয়ে, ফাদার্স নেমের মিডিল নেম দিয়ে কিংবা বাদ দিয়ে, বা সেখানে মাদার্স নেম উল্লেখ করে তারা মানে নাকি ফর্ম ফিল আপ করে নাকি পরীক্ষায় পাশ করে ডকুমেন্টস ভেরিফাই গেছে। তাহলে ভেবে দেখো, যারা এতদিন স্কুলে চাকরি করেছে তাদের যে বুদ্ধিটা কোন লেভেলে। নামের মাঝখানে মিডিল অক্ষর বা মিডিল নেম অ্যাড করে বা সেটা বাদ দিয়ে, ফাদার্স নেমের মিডিল নেম বাদ দিয়ে বা সংযোজন করে, সেক্ষেত্রে অনেকে মানে মায়ের নাম দিয়েছে, সেক্ষেত্রে তারা নাকি প্যানেলের নাম নথিভুক্ত হয়েছে ডকুমেন্ট ভেরিফাই করার জন্য।
তাই ভেবে দেখো এরা টিচার না, এরা সমাজের কলঙ্ক। এরা কি না করতে পারে নিজের স্বার্থের জন্য। সেরকম ধরা পড়েছে 269, যেটা কিন্তু কোর্টের ভাষায় এদের কিন্তু পুরোপুরি বাদ দেওয়া উচিত। তবে হ্যাঁ, প্রসঙ্গত উল্লেখ্য এর মধ্যে কিন্তু অশিক্ষক কর্মী 10/10/2016 অনেকেই আছে। তো এবারে আর একটা বিষয়, যে নবম দশমের ভ্যাকান্সি নাকি বাড়ছে, এই খবরটা কি সত্য নাকি খবরটা ফেক নিউজ? দেখো, এই খবরটা আমি একটি নিউজ পোর্টালে দেখলাম, যে সেখানে নাকি 260টি ভ্যাকান্সি বাড়ানো হয়েছে বিভিন্ন সাবজেক্ট এবং ক্যাটাগরিতে। মাত্র কত? 260। সেখানে লেখা হচ্ছে যে একাদশ দ্বাদশের সিট সংখ্যা কমলেও সিট সংখ্যা বাড়ছে 9-10 ক্ষেত্রে। সেটা কত? 260। বিশাল সিট, তাই না? 260 বিশাল সিট। তো যাই হোক, সেখানে 9-10-এ ভ্যাকান্সি ছিল কত? 23,221টা। সেখানে নাকি 260টা বেড়ে হচ্ছে 23,472টা। এই নাকি সিট বেড়েছে বিভিন্ন ক্যাটাগরিতে এবং বিভিন্ন সাবজেক্টে। এখন এটা আদৌ বাস্তবে হবে কিনা যথেষ্ট কিন্তু সন্দেহ আছে। তবে কিন্তু সিট বাড়ার কথা কেন বললাম? যেহেতু কমিশনের লক্ষ্য যে সমস্ত ইন সার্ভিস 2016-তে যে কোনো প্রকারের চাকরিতে ঢোকানো হবে, কাজেই অন্তত তাদের স্বার্থে কিছুটা হলেও কিন্তু সিট বাড়বে বা বাড়তে পারে। আমাকে একটি বিষয় আমি প্রশ্ন করছো যে আগামী শনিবার নাগাদ যে 9-10-এর ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হবে, সেখানে কোন মার্কসের ভিত্তিতে 60 না 80? দেখো, কমিশন কিন্তু তার ইগোটা ধরে রেখেছে। সেখানে 80-র মধ্যে কাট অফ করে দেখা হবে ডকুমেন্টস ভেরিফাই ক্ষেত্রে, এটাই খবর। সেক্ষেত্রে কমিশনে কিছু সেক্ষেত্রে কিছু কোর্টের রায় আসুক বা না আসুক, ঠিক আছে? তো এখন যেটা বিষয়, যে পরীক্ষা আদৌ টিকবে তো, পরীক্ষা পদ্ধতি আদৌ বৈধ থাকবে তো? বিশেষ করে 2016 সালের মেয়াদ উত্তীর্ণ যারা প্যানেলভুক্ত হয়েছেন, এখন তারা কিন্তু অযোগ্যদের মধ্যে পড়তে পারেন এমনটাই সম্ভাবনা। বিচারপতি কিন্তু অমৃতা সিনহা ম্যাম উনি পরিষ্কার বলেছেন যে প্যানেল বহির্ভূত, অর্থাৎ প্যানেল অফ এক্সপায়ারিটা যখন চলে গেছে, তারপরে কিন্তু যারা নিয়োগ পেয়েছে বা যারা প্যানেল হয়েছে, তারা কিন্তু অযোগ্যদের মধ্যে পড়বে, এমনটি কিন্তু খবর। তাই যদি হয় কিন্তু আরো বেশি একটা খারাপ খবর হতে যাচ্ছে আগামীতে। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়া ছিল। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।